এভরিবাডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বেঙ্গলি বিষয় থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। তোমরা জানো এখানে টোটাল দুটো টপিক রয়েছে তোমাদের সামনে উপস্থিত করা হচ্ছে। তোমরা জানো এখান থেকে দুটো টপিকের মধ্যে একটা হচ্ছে কি বাংলা চলচ্চিত্র, আর দ্বিতীয়টা হচ্ছে কি বাংলা চিত্রকলা, রাইট? চলচ্চিত্র আর একটা হচ্ছে কি চিত্রকলা। এইখান থেকে টোটাল তোমাদের একটা নোট লিখতে হবে, অর্থাৎ এই চলচ্চিত্র থেকে একটা প্রশ্ন হবে এবং চিত্রকলা থেকে একটা প্রশ্ন হবে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। এইখানে সবচেয়ে তোমাদেরকে রেকমেন্ড করেছি আমি কি চলচ্চিত্রটা করবে, কারণ এখানে চলচ্চিত্র থেকে খুব সংকীর্ণ সিলেবাস আছে, মাত্র 4-5টা সাজেশন রয়েছে যেগুলো তোমাদের সামনে উপস্থিত করছি, ঠিক আছে? এবং চলচ্চিত্র থেকে কী কী পড়বে সেটাও কিন্তু উপস্থিত করছি। ওকে, স্টার্ট করা যাক আজকের ক্লাসটি। দ্বিতীয় একটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সমস্ত সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য। ওকে, স্টার্ট করা যাক। মূলত দেখো এখানে বাংলা চলচ্চিত্র থেকে কি কি রয়েছে। সত্যজিৎ রায়, এখানে কিন্তু আমরা সত্যজিৎ রায়ের নোটটা কিন্তু শেয়ার করতে চলেছি, তোমরা জানো ইতিপূর্বে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? সত্যজিৎ রায়ের নোট কিন্তু উপস্থিত তোমাদের সামনে শেয়ার করবো, ঠিক আছে? কেমন করে লিখতে হবে, কি কি পয়েন্ট রয়েছে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করছি। আরেকবার করছি, যারা নতুন ভিজিট করেছো, যারা আরেকবার মানে বলছি আর কি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকিউ, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? ওকে, চলো প্রথমত আমরা সাজেশনটা দেখে নিই, তারপরে কিন্তু নোটের দিকে আমরা লক্ষ্য রাখবো। প্রথমত দেখো বাঙালির চলচ্চিত্র থেকে দেখো সত্যজিৎ রায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায় দেখবে, মৃণাল সেন দেখবে, ঋত্বিক ঘটক দেখবে, তপন সিং দেখবে, তথ্যচিত্র দেখবে, আর যদি সময় থাকে তাহলে তরুণ মজুমদার দেখে যাবে। আদারওয়াইজ দেখো এত বড় সিলেবাস রয়েছে কিনা তা সত্ত্বেও কিন্তু বলতে গেলে চলচ্চিত্রটা ওভারঅল বলতে গেলে সচরাচর কিন্তু কম সিলেবাস আছে, সেই জন্য এর মধ্যেই কিন্তু তুমি একটা না একটা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। স্কুল বোর্ডের ক্ষেত্রে এবং মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এর মধ্যেই কিন্তু তোমার সিলেবাস কমন চলে আসবে, নিশ্চিতরূপে তুমি এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। কি কি বললাম? সত্যজিৎ রায়ের অবদান, মৃণাল সেনের অবদান, ঋত্বিক ঘটকের অবদান, আর তপন সিংয়ের অবদান, আর তথ্যচিত্রটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এর মধ্যে তপন সিংটা খুব একটুখানি অতটা ইম্পর্টেন্ট নাও বলতে পারি, কিন্তু মানে মানে বলতে গেলে একটা রিকমেন্ড এসেছে আর কি। তাছাড়াও কিন্তু এই যে উপরে যে তিনটে রয়েছে, এই তিনটে আর এই যে তথ্যচিত্র চারটে, এই চারটে মানে তথ্যচিত্র দিয়ে চারটে, টোটাল চারটের মধ্যে যে কোনো একটা কিন্তু তুমি কমন পেয়ে যাবে নিশ্চিতরূপে। তো ভালো করে কিন্তু মুখস্থ করবে, সমস্ত নোট কিন্তু রেডি। এরপর দেখো চলচ্চিত্র থেকে এই চিত্রকলা থেকে কী কী পড়বে। যদি চিত্রকলা কেউ যদি পড়তে চাই তাহলে প্রথমত এখানে কী লাগবে, লক্ষ্য রাখতে হবে, যামিনী রায় পড়তে হবে, নন্দলাল বসু পড়তে হবে, ঠিক আছে? দি ইন্ডিয়ান সোসাইটি অফ, দুটো স্টার আছে, দুটো স্টার, একটা স্টার, তিনটা স্টার দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো কতটা কি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? যামিনী রায় 1 নম্বর, 2 নম্বর নন্দলাল বসু, এরপর চলে অবনীন্দ্রনাথ ঠাকুর 3 নম্বর, গগনেন্দ্রনাথ ঠাকুর 4 নম্বর। এবার দেখো কত বড় সিলেবাস তৈরি হচ্ছে এখানে, দেখো এত বড় সিলেবাস আছে এটা। তারপরে কি আছে, গগনেন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে, ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর রামকিঙ্কর বেজ, রামকিঙ্কর বেজটা একটুখানি হলেও কিন্তু ইম্পর্টেন্ট আছে এবার, ঠিক আছে? রামকিঙ্কর বেজ যদি এখান থেকে বলি, যামিনী রায় তো আছে, নন্দলাল বসু, ওগুলো তো সমস্ত কিছু, রামকিঙ্কর বেজে কিন্তু আছে। বিনোদ বিহারী মুখোপাধ্যায় দেখতে পারো, জৈনুল আবেদিন দেখবে, বিশেষ করে ফাজিল, ঠিক আছে? বিশেষ করে ফাজিলের ক্ষেত্রে পট শিল্পটা খুব ইম্পর্টেন্ট, পট শিল্প কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে। দুটোই বোর্ডের ক্ষেত্রে বলছি, ফাজিল এবং এইচএস, অর্থাৎ স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে দুটোই কিন্তু পট শিল্প খুব ইম্পর্টেন্ট, নোট কিন্তু ইতিপূর্বে প্রোভাইড করে দেওয়া হয়েছে। হেমন মজুমদারের অবদান, বাঙালির লোকশিল্প দেখতে পারো। পুঁথি চিত্রটা, পুঁথিটা একটুখানি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, ঠিক আছে? পুঁথির পটচিত্র বলে এটা দেখতে পারো, বাস আর নেই। তাহলে এখান থেকে যদি ওভারঅল যদি আমি মূল বিষয়গুলো বলছি, পটটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, পটটা ভালো করে দেখবে, ঠিক আছে? এরপরে কি গগনেন্দ্রনাথ ঠাকুর দেখবে, অবনীন্দ্রনাথ ঠাকুর দেখবে, আর রামকিঙ্কর বেজ দেখবে, এগুলো বিশেষ করে আর কি। এর মধ্যেও যদি আরও কিছু ফাইন্ড আউট করতে বলি বা যদি মানে আর কি বাছাই করা যায়, যামিনী রায় দেখবে, নন্দলাল বসু দেখবে, আর অবনীন্দ্রনাথ ঠাকুর দেখবে, বাস এইগুলো আর কি। এইগুলো তাহলে আমাদের কোথা থেকে হলো, যে চিত্রকলা থেকে, বাস এইগুলো পড়লে ইনাফ হয়ে যাবে। বাদ বাকি চলচ্চিত্র থেকে আমি রিকমেন্ড করবো এখান থেকে তুমি এই 3 থেকে 4টায় বললাম না, 3 থেকে 4টের মধ্যে কিন্তু তুমি কমন পেয়ে যাবে। চলো তাহলে আজকে আমাদের প্রথম যেটা শেয়ার করছি তোমাদের সামনে, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সমস্ত কিছু আমরা পেড গ্রুপের মধ্যে আমাদের স্টুডেন্টকে কিন্তু প্রোভাইড করে দিয়েছি। আজকে সত্যজিৎ রায়টা প্রোভাইড করছি, দেখো কিভাবে লিখতে হবে, কেমন কি রয়েছে, আর এক্সট্রা কিছু নোট রয়েছে, এক্সট্রা কিছু কোশ্চেন রয়েছে, সেটাও কিন্তু একবার তোমাদের সামনে একটুখানি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও এক্সট্রা কী রয়েছে। এইখানে দেখো প্রশ্ন কী আছে, বাংলায় সিনেমা প্রচলন ইতিহাসে রূপরেখাটি নির্দেশন করো, ঠিক আছে? সময় সময় কিন্তু এরকম কোশ্চেন দিয়েছে, এরকম সাল উল্লেখ করে একদম ইতিহাসের মতন কোশ্চেন তুলে দেয়, ইতিহাস তুলে দেয়। সেই জন্য কিন্তু আমি তো তোমাদের প্র্যাকটিসের জন্য একটা তোমরা চোখে বুলিয়ে নিবে, বাস আর কিছু নাই। এই পিডিএফটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো এইখানকার মধ্যে আরও কিছু কোশ্চেন এক্সট্রা অ্যাড হয়েছে। এই জায়গাটাতে দেখো, বাঙালি চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করো, বাঙালির চলচ্চিত্র সংক্ষিপ্ত আলোচনা করো। তারপর কিছু বাংলা চলচ্চিত্রের বিকাশ
মানে উল্লেখযোগ্য কিভাবে হয়েছিল তার অবদান আলোচনা করো, এটা দিতে পারে। তারপর ঐতিহাসিক ধারণা আলোচনা করো, এটা দিতে পারে। যে ঐতিহাসিক সংক্ষেপে আলোচনা করো, এটা দিতে পারে। বাঙালির তোমার এই চলচ্চিত্রের বিকাশ ধারণা আলোচনা করো, এই মতো দিতে পারে। এটা অতটা ইম্পর্টেন্ট নেই, তাও আর কি বলা যায় না, নতুন সিলেবাস, ঠিক আছে। তোমাদের এক্সট্রা হিসাবে সেই জন্য আমি লিখে দিয়েছি যে এক্সট্রা সময় পেলে এগুলো কিন্তু দেখে যাবে, আদারওয়াইজ কিন্তু যেই বিষয়গুলো পড়তে বললাম ওর মধ্যেই কিন্তু কমন পেয়ে যাবে নিশ্চিত রূপে, এটুকু আমার বিশ্বাস, ঠিক আছে। চলো তাহলে এখানে আমরা কি কি দেখব। এখানে আমরা দেখতে চলেছি প্রথমত আজকে যে সত্যজিৎ রায়ের অবদান, ঠিক আছে। সত্যজিৎ রায়ের অবদান আমরা দেখব। চলো, সত্যজিৎ রায়ের অবদান খুব ইম্পর্টেন্ট কিন্তু বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সত্যজিৎ রায়ের অবদান ঐতিহাসিক বা তোমার ঐতিহাসিক বা মানে কি বলবো একাগ্রতার মধ্যে ভূমিকা তিনি পালন করেছে বা এই মতন কিছু একটা বলতে পারো। ঐতিহাসিক বাস এই কথাটা বললে ইনাফ, যথেষ্ট। 1950-এর দশকে বাংলা সিনেমা যখন প্রধানত বাণিজ্যকে বিনোদনে সীমাবদ্ধ, তখন কিন্তু সত্যজিৎ রায় চলচ্চিত্রকে বাস্তবাদী শিল্পের মাধ্যমে কিন্তু রূপান্তরিত করে তিনি। খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা হলো, একদম প্রচুর তথ্য সহ একদম সাল সহ সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি। খুব ইউনিকভাবে নোটটা তৈরি করা হয়েছে, কেউ কিন্তু মিস করো না, ওকে। এরপর দেখো 1950 সালে কি বলেছে যে 1950 সালে মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি পথের পাঁচালী, খুব খুব ইম্পর্টেন্ট, বহুবার চাকরি পরীক্ষাতেও কিন্তু এসেছে তিনি, এই পথের পাঁচালী ছবিটা আর কি, ঠিক আছে। গ্রামীণ জীবনে দারিদ্রিক মানবিক বেদনা ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কে সংযুক্ত ও গভীরভাবে তুলে ধরে এই ছবির আন্তর্জাতিক সাফল্য বাংলা চলচ্চিত্রের বিশ্ব দরবারে পরিচিত। দারুণ কথা। এরপর দেখে নাও, এরপর কি হচ্ছে কি, এরপরে প্যারা লিখবো আমরা। এরপর অপরাজিত, খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু, অপরাজিত। তারপরে কি আছে, অপুর সংহার, এটা লিখতে পারো, বা অপরাজিত সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এখানে যে পথের পাঁচালী আছে, এখানে কিন্তু অপরাজিতটা খুব ইম্পর্টেন্ট আছে। সালগুলো চাইলে তোমরা দিতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। হয়ে গেলো। এরপর করে এই মতন করে আমরা চলচ্চিত্রের নির্মাণ, আচ্ছা, ঘরের বাইরে আছে, অরণ্যের প্রত্যেকটা কিন্তু এগুলো এই মতনভাবে তুমি যদি যখন তথ্যভিত্তিক তুমি যদি আলোচনা করো, লিখে আসো, 100% তোমাকে 5-এর মধ্যে 5 দেবে, ঠিক আছে। ওখানে দেখো উপরে একটা প্যারা, ওখানে 3 নম্বর অবভিয়াসলি পাবো, কিন্তু এত বড় প্যারা আছে তুমি দেখে নিতে পারো, ঠিক আছে। এখানে অবভিয়াসলি 2 পাবো, এখানে অবভিয়াসলি 3 পাবো, 5-এর মধ্যে 5 যে কোনো অবস্থায় পাবো কিন্তু, ঠিক। দেখো অলরেডি পড়ার কিছু নেই, সমস্ত কিছুই কিন্তু নোটের মধ্যেই আছে, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা কথা হচ্ছে কি, এটা কিন্তু তোমরা পেড গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। তোমরা যদি এটা কি নিতে চাও তাহলে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দেখো আমরা যে এতটা পরিশ্রম করছি, 7-8জন টিচার রয়েছেন, পারিশ্রমিক মূল্য হিসেবে কিছু একটা ফি রেখেছি, তোমরা জানো আর কি, ঠিক আছে। সেটা যখন তুমি যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মধ্যে টমেটো ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই তোমাদের যদি আর কি লাগে এই মতন করে প্রত্যেকটা কিন্তু বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে সত্যজিৎ রায় অবদান আলোচনা করা হলো, পট শিল্পটা ভালো করে দেখবে, আর মৃণাল সেন, ঋত্বিক ঘটক যেগুলো ভালো করে দেখতে বলেছে সেগুলো কিন্তু ভালো করে দেখবে। সময় খুব কম আছে, বারবার লেখো, মুখস্থ করো, রিভিশন করো। 40-এর মধ্যে 40 যে কোনো অবস্থায় তোমাদের হাতে ধরিয়ে প্রোভাইড করবে বিকাশ সাইকো, ঠিক আছে। যেগুলো পড়তে বলছি শুধুমাত্র সেইগুলোই পড়ো, এর বাইরে আর কোনো কিছু পড়তে যেও না। থ্যাংক ইউ সো মাচ। কারণ এখানে দেখো তোমার এসিকিউ কোশ্চেন হবে না বা এমসিকিউ টাইপের কোশ্চেন হবে না যে আমাকে বই ধরে ধরে লাইন ধরে ধরে পড়তে হবে, নোট পড়তে হবে, নোট ভালোভাবে মুখস্থ করতে হবে, বারবার রিভিশন করতে হবে, ঠিক আছে। নোট কেমন করে তৈরি হবে, যেমন করে কবিতাগুলোর ক্ষেত্রে 10টা 11টা কোশ্চেন তৈরি হচ্ছে, সেখান থেকে মাত্র এক একটা করে মানে এক একটা কবিতা থেকে মাত্র একটাই করে নোট আমরা তৈরি করেছি, এমনভাবে ইউনিকভাবে নোটগুলো তৈরি করা হয়েছে। তো সময় এখনও পরিমাণে আছে, সময় যথেষ্ট পরিমাণ আছে, তোমরা চাইলে এখনও কিন্তু প্রিপারেশনটাকে তোমার শক্ত করতে পারো। 40-এর মধ্যে 40 যে কোনো অবস্থায় পাবে, সমস্ত পদ্ধতি কিন্তু আমরা তোমাদের সামনে উপস্থিত করেছি বিকাশ সাইকোর তরফ থেকে। এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। প্রথম যে নাম্বারটা আছে 8100191916, এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারটা আমার কাছেই থাকে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ সো মাচ।